অনেকে অনেক কথা বলতেছে শেখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহেরিকে কেন্দ্র করে। তো গিয়াসউদ্দিন তাহেরি কেমন মানুষ এটা আমরা জানি, গিয়াসউদ্দিন তাহেরি কিভাবে ভাইরাল হলো সেটাও জানি, স্টেজে জুতার বাড়ি খাওয়া এটাও আমরা জানি। তো মানুষ তো আসলে বাংলাদেশের মানুষের অবস্থা হলো এমন, যার বেশি ভিউ, ওই যে মুফতি আলী হাসান ওসামা সাহেব একটা কথা বলে, যার যত ভিউ বেশি তার তত সাপোর্ট বেশি, পাবলিক বেশি, দল বেশি, মহব্বতের মানুষের ফ্রেন্ড বেশি, ভক্ত বেশি। তো ভিউ দেখেই মানুষ বক্তাকে নির্বাচন করে বর্তমানে। তো গিয়াসউদ্দিন আর তাহিরি এটা ঢেলে দেই, এটা ছাড়লো, এরপর আরেকটা ছাড়লো ডেলিভারি, এরপর ডিজে গানগুন যা আছে। তো ও তো কোন মেজাজের মানুষ আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। ওর জিকিরগুলোকে আমরা যে ট্রল করি, মানুষ যে ট্রল করে বিভিন্ন মিউজিকে নাচানাচির মধ্যে লাগায়, এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। ও আরও খুশি, আনন্দিত। ও কি বলে যে আমার গান ছাড়া বিয়েই হয় না, মানে আমার জিকির ছাড়া বিয়েই হয় না। মানে এটা কি মানে নিজেকে প্রশংসিত করার মতো শব্দ হইল? মানে ও এর যারা যে অপমানিত হইতেছে সেটাও বুঝতেছে না। তাহলে ওকে নিয়ে আর শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে দুইটার এক জায়গায় কীভাবে বসাই? ওকে তো এই কাতারে রাখাই যায় না। ওকে পদ্মার ওপারে রেখে আসো গেল। এরপরে ও মাজার পূজারীরা আমরা জানি, কিন্তু অস্বীকার করে অনেক মাহফিলের মধ্যে। আজকে একটা ভিডিও আমি আপনাদেরকে সাইডে প্লে করতেছি, এই দু একদিন আগে ভাইরাল হয়েছে। ও মাজারের জায়গায় বসে চুম্বন করতেছে। তো এই মানুষগুলোকে শেখ আহমদুল্লাহদের সাথে না আনা উচিত। ও যা বলার বলুক, ও কোন মেজাজের, কোন টাইপের, কোন সুন্নি আলেম, ও আমরা তো সবাই জানি। তো সেক্ষেত্রে তাহিরির জায়গায় থাক। একটা কথা আছে, শুনলে দৃষ্টিকটু মনে হতে পারে, যে কোথায় হজরত আলী, কোথায় জুতার কালি? হজরত আলীর অবস্থান কোথায় আর জুতার কালের অবস্থান কোথায়? আংফুন ফিল মা ই ওয়াস্তুন ফিসা মাই, আমরা নফাতুল আরব একটা ঘটনা পড়েছিলাম। তো এরকম হচ্ছে অবস্থা। এই মেথরে বাচ্চাকে দেখে ভাল লাগে না, তার বাচ্চার কার্যকলাপ ভাল লাগে না। তো ওর ভালো লাগা না লাগা দিয়ে বাচ্চার কি হবে? বাচ্চা তো কোনো কিছু করার নাই। তো তাহেরিরা সহ যারা আছে, ওরা শুধু আসবে কিছুদিন পর একটু মার্কেটটা গরম করার জন্য, ভিউ কামানোর জন্য, ফেস ভাইরাল করার জন্য, কথা ভাইরাল করার জন্য, এটাই, তাছাড়া আর কিচ্ছু না। তো ওলামায়ে কেরামগণ যারা আছে না, আমাদের সকলের কাছে দাবি থাকবে, ওদেরকে নিয়ে পোস্ট করারও দরকার নাই। ওরা আসছে, এটা তাদের মূল মাকসাদ উপার্জন হবে এটা করলে। তো আমাদের এটাও দরকার নাই। শেখ আহমদুল্লাহ কেমন, তিনি আমাদের দেশের জন্য, আমাদের ইসলামের জন্য কতটুকু কাজ করছেন আমরা জানি। আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে হোক, আরও বিভিন্ন মাধ্যমে কাজ করতেছে আমরা জানি। কিন্তু তাহেরি, ও দেখবেন যে বিভিন্ন জায়গার মাজারের উন্নতির জন্য হয়তো 2-5 টাকা দান করতেছে, টাকা দেন এগুলো ভিডিও আপলোড করতেছে। তো যাই হোক, মানে শেখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন আর তাহিরি, ওকে আলেম বলি আমি বলি না। তো গিয়াসউদ্দিন আর তাহিরি এই দুইটা জীবনে এক সাইডে হতেই পারে না, আসমান জমিন ফরাক, বুঝছেন? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।